প্রিয় শিক্ষার্থী, বাংলা ব্যাকরণ বিদ্যা চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত। আজকে এসএসসি চাকরি প্রার্থীদের জন্য অর্থাৎ যোগ্য চাকরিহারা শিক্ষকদের জন্য একটা বিরাট বড় সুখবর আছে। সেইটা হলো আগামী 8 মাসের জন্য তাদের যে চাকরির মেয়াদ সেটাকে বাড়ানো হলো। অর্থাৎ এসএসসি একটা আবেদন করেছিল সুপ্রিম কোর্টে যে যোগ্য শিক্ষক চাকরিহারা যারা শিক্ষক আছেন তাদেরকে ডিসেম্বর পর্যন্ত এক্সটেন্ড করেছিল, কিন্তু নিয়োগ প্রক্রিয়া যেহেতু ব্যাহত হচ্ছে এবং সময় লাগছে সেই জন্য আগামী সেপ্টেম্বর অবধি সময়টাকে বাড়ানোর একটা অনুরোধ জানিয়েছিলেন। তো সেইখানেতে সুপ্রিম কোর্ট আগস্ট অবধি তাদের চাকরির যে মেয়াদ সেটাকে বাড়িয়েছেন এবং এই আগস্টের মধ্যেই সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন এই আগস্টের মধ্যেই কিন্তু চাকরির যে সমস্ত প্রসেসিং চলছে সেইগুলো কমপ্লিট করে নিতে হবে। একদম ডেডলাইন বেঁধে দিয়েছেন যে আগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এখনও পর্যন্ত শিক্ষাকর্মীদের ব্যাপারে কোনো কিছু কথা হয়নি এবং শিক্ষাকর্মীদেরকে নিয়েও সেরকম চাকরিতে যোগ্য যারা ছিলেন তাদেরকে চাকরিতে বহাল রাখারও কোনো প্রশ্ন আসেনি। ইতিমধ্যেই 11-12-এর প্রসেসিং চলছে, আপনারা সবাই জানেন নিয়োগ প্রক্রিয়ার প্রসেসিং চলছে, ইন্টারভিউ চলছে। তো এরপরে 9-10-এর শুধু রেজাল্ট বেরিয়েছে, এখনও ইন্টারভিউতে ডাক এখনও পর্যন্ত শুরু হয়নি। তো 11-12-এর নিয়োগ প্রক্রিয়া হয়তো শেষ হলে পরেই 9-10টা শুরু করবে। আর শিক্ষাকর্মীর নিয়োগ প্রক্রিয়াই এখনও শুরু হয়নি, এখনও পরীক্ষাই শুরু হয়নি। এই সবেমাত্র 12 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট বাড়িয়েছিল, তো রিসেন্ট এই ডেটটা পার হয়ে এসেছে এবং তাদের কোনো চাকরিতে না তো বহাল, না এখনও কোনো নিয়োগের কোনো নামগন্ধ। এই চলছে আপাতত। সুপ্রিম কোর্ট থেকেও সেরকমভাবে কিছু বিশেষ জানায়নি শিক্ষাকর্মীদেরকে বিষয় নিয়ে, তো তারা একটু হতাশায় আছেন। তো এটা অন্তত একটু ভাবা দরকার ছিল। শিক্ষাকর্মী অনেক সময় স্কুলেতে অনেক রকমভাবে কাজ করে থাকেন, তাদের জন্যই স্কুলটা সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হয়। তো তাদের কথা একটু বিবেচনা অবশ্যই করা দরকার ছিল। তো যাই হোক, চাকরিহারা যোগ্য শিক্ষকদের একটা সুখবর, সেটা আগস্ট অবধি আপনাদের চাকরি বহাল থাকছে। আপনারা নিশ্চিন্তে আগস্ট অবধি এই চাকরি করতে পারবেন। তারপরে পরবর্তী সময়ে আর কি নির্দেশ আছে সেই বিষয়ে জানা যাবে। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, এইটাই জানানোর ছিল। এটা বিরাট বড় একটা সুখবর, বিরাট বড় একটা আপডেট বলতে পারেন। তো থ্যাংক ইউ, ভালো থাকুন সবাই।